আয় রে তো রাজা দেখিয়া, আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তোরা দল বেঁধে হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবি অবাক হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। পায় পড়িয়া সোনার নুপুর বাজে ঝুমুর ঝুমুর, তার উপরে রাখছে মাথা টিকলি পরিয়া। পায় পড়িয়া সোনার নুপুর বাজে ঝুমুর ঝুমুর, তাহার উপর রাখছে মাথা টিকলি পরিয়া। ওরে গায়ে পরেছে রাঙ্গা শাড়ি, দেখতে যেমন দেখা পরি। গায়ে পরেছে রাঙ্গা শাড়ি, দেখতে যেমন দেখা পরি। আহা কিরু ভাবি গেছে বাইজি সাজিয়া। আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তোরা দল বেঁধে হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবি অবাক হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। ভাবির ঠোঁটটি দেখতে যেমন, ভাবির ছোট্ট বনটি কেমন, দেখিতাম যদি তারে নয়ন ভরিয়া। ভাবির ঠোঁটটি দেখতে যেমন, ভাবির ছোট্ট বনটি কেমন, দেখে নিতাম যদি তারে নয়ন ভরিয়া। যদি বইনে বইনে জাল হইতো, আমার কি যে মজা হইতো। বইনে বইনে জাল হইতো, আমার কি যে মজা হইতো। বাবির ছেলে ডাকতো আমায় খালু বলিয়া। আয় রে তো আয় রে তোরা দল বেঁধে হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবি অবাক হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। আবুল হাসেম ভেবে বলে, ভাবি তোমার দয়া হলে, তোমার ছোট বোনকে আমায় দাও না আনিয়া। আবুল হাসেম ভেবে বলে, ভাবি তোমার দয়া হলে, তোমার ছোট বোনটি আমায় দাও না আনিয়া। সে আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে। আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে, আমার মনের আশা যাবে পুরা হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তোরা দল বেঁধে হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবি অবাক হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তো রাজা দেখিয়া। আবুল হাসেম ভেবে বলে, ভাবি তোমার দয়া হলে, তোমার ছোট বোনকে আমায় দাও না আনিয়া। আবুল হাসেম ভেবে বলে, ভাবি তোমার দয়া হলে, তোমার ছোট বোনটি আমায় দাও না আনিয়া। সে আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে। আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে, আমার মনের আশা যাবে পুরা হইয়া। আয় রে তো রাজা দেখিয়া। আয় রে তোরা দল বেঁধে হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবি অবাক হইয়া। আয় রে তো রাজা দেখিয়া।
এবার আমার প্রশ্ন এলো, ভাবি তোমাকে জিজ্ঞাসিতে হলো, সত্য করে জবাব দিবা, শুনো ঘটনা। এবার আমার প্রশ্ন এলো, তোমার জিজ্ঞাসিতে হলো, সত্য করে জবাব দিবা, শুনো ঘটনা। ভাবি তোমার নিকট আমার প্রশ্ন, এই যে ভাবি শব্দ, এখানে দুইটাই শব্দ বসতেছে, যেমন ভ একটা শব্দ, আরেকটা শব্দ বসতেছে ব। এই দুটা শব্দের ভাবি শব্দের অর্থ কি, এবং কি করে তুমি আমার ভাবি হইলা? তোমাকে যখন আমার ভাই বিয়ে করে আনলো, আনার পর আমি যে তোমার দেবর, তোমার প্রতি আমার ডিউটি কি এবং আমার প্রতি তোমার ডিউটি কি, এটাই আমার প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন থাকবে আমার, যে তুমি যে আমার ভাবি, তোমার ছোট বোনকে কি আমি বিয়ে করতে পারবো কি না? আবুল হাসেম ভেবে বলে, ভাবি তোমার দয়া হলে তোমার ছোট বোনটি আমার দাও না নিয়া। আবুল হাসেম ভেবে বলে, সে আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে। আসলে পরে আমার ঘরে সকল ব্যথা যাবে দূরে, আমার মনের আশা যাবে পুরা হইয়া। আয় রে তুরা যা দেখিয়া, আয় রে তুরা যা দেখিয়া। আয় রে তোরা দল বেঁধে, হাত বেঁধে কাঁদে কাঁদে, ভাবির মুখ দেখলে যাবে। আয় রে তোরা যা দেখিয়া, আয় রে তোরা যা দেখিয়া। ওরে ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, প্রাণ দেব রে। ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, প্রাণ দেব রে। ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি।
ভাবিকে করিও নয়ার জুহদা। ভাবিকে করিয়া সম্মান বাড়াও তোমার নিজের মান, ভাবিকে করিও নয়ার জুদা। আমি করি যদি কঠিন কায়দা, আমি করি যদি কঠিন কায়দা, দিতে পারি তোমায় সাজা। করি যদি কঠিন কায়দা, দিতে পারি তোমায় রে সাজা। কঠিন সাজা দিতে পারি আমি প্রাণ দেব যে, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলে। ভাবির সাথে করলে বড়াই পেঁচে পড়বাই ও দেবর ভাই, জিলাপি পেঁচ আছে যেমনি করি। ভাবির সাথে করলে বড়াই পেঁচে পড়বাই ও দেবর ভাই, জিলাপি পেঁচ আছে যেমনি করি। আরে মায়া রানী ভেবে বলে, মায়া রানী ভেবে বলে দেব তোমায় গরম তেলে। মায়া রানী ভেবে বলে দেব তোমায় গরম তেলে। উল্টায়া পাল্টায়া ভাসবো আমি প্রাণ দেব যে, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলে। ভাবির সাথে করলে বড়াই পেঁচে পড়বাই ও দেবর ভাই, জিলাপি পেঁচ আছে যেমনি করি। ভাবির সাথে করলে বড়াই পেঁচে পড়বাই ও দেবর ভাই, জিলাপির পেঁচ আছে যেমনি করি। মায়া রানী ভেবে বলে, মায়া রানী ভেবে বলে দিব তোমায় গরম তেলে। মায়া রানী ভেবে বলে দিব তোমায় গরম তেলে। উল্টায়া পাল্টায়া ভাসবো আমি প্রাণ দেব যে, ভাবো তোমার হৃদয় প্রাণ খুলে। তবে সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমেই আমার দেবর এত সুন্দর একটি গান গাইলেন। সে গান শুনে আমার মনটা জানি কেমন কেমন লাগতেছে, কারণ পায়ে নাকি সোনার নূপুর পরেছে, আবার রাঙ্গা শাড়ি, আবার দেখতে যেমন সত্যি একটা পরী, কিন্তু পরীর পরেও আবার নাকি বাইজি। আরে বেকুব, যে পরী সে কি বাইজি? পরীকে তো তুই চিনস না। আরে দেবর, পরী কে? পরী যদি সাইজে থাকে তাইলে কি আর সে বাইজি হইতে পারে? এই কথাটা তো তুমি মূর্খ লোকের মতো বলেছ। আমি আশা রাখবো সামনে যেন এইরকম কথা আর না হয়। আবার বলে প্রশ্নগুলি খুব সুন্দর, যে ভাবি, ভয়াকারে ভা আর বয়ের শিকারে বি, এখন ভ আর হইল ব। এখন উনি জানতে চান এই দুইটি শব্দের ভিতরে তার অর্থটা কি। তবে সেজন্যই আমার গানটা, ভাবি ডাক হলো ভাবের ডাক, তুমি সেই ডাকে দিও না ফাঁক, তোমার হৃদয় প্রাণ খুলি তাকে ডাকো। ভাবি ডাকটা সেটা হলো ভাবের ডাক। সেই ডাক তুমি মন দিল দিয়ে ডাকলে সে তোমাকে এমনি ভাবে স্থান দিবে যে তুমি মায়ের কোলেও তেমনি স্থান পাওনি। তাই আমি বলবো
এর মাধ্যমে আরেকটি কথা প্রশ্ন রেখে গেছে। সে প্রশ্নটা হলো যে ভাবি, তোমাকে বিয়ে করে আনার পর আমার ভাই যখন তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, এরপরে আমি তোমার ছোট বোনকে বিয়ে করতে পারবো কিনা? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এত সুন্দর প্রশ্ন আসিল কই? তবে যাক, আমি বলবো যে এক বাড়িতে দুইটি বোন একই রক্তের, দুইটি ভাই একই রক্তের কোনোদিন থাকতে পারে না। এটা তোমার ভুল, এইটা ভুল। তাই আমি বলবো যে কোনোদিন তোমার সাথে আমার বোনের সাথে বিয়ে হবে না। এটা তোমার ভুল ধারণা। তবে আমি আশা রাখবো সামনের দিকে যেন এই সমস্ত ভুলগুলি ভেঙে যায়। কি বলো মানিক চান? রাখবো। আমার দেবর খুব চালাক, প্রথমেই ভাবিকে বাইজি বানাই দিছে। তবে ওষুধটা সামনে আসতেছে। আমি এবার তোমার কাছে জানতে চাই, দেবর এই শব্দটা কি দেবর হবে, না দিবর হবে, না দাবর হবে, না দুবর হবে? আমি জানতে চাই চারটি অর্থের ভিতরে, কথার ভিতরে তুমি কোন শব্দে আছো। এবং আমি তোমার কাছে আরেকটি প্রশ্ন সুন্দরভাবে জানতে চাই, এই যে দেবর হয়ে তুমি আমার সাথে পাল্টা করতে এসেছো, তুমি কোন মন নিয়ে এসেছো? কারণ এই প্রশ্নটা আমার রাখার উদ্দেশ্য আছে। তুমি যখন প্রথমেই আমাকে বাইজি সাজাইছো সেই জন্য। তবে দেখা যাক, যদি বেশি কিছু করো তাহলে আমি তোমাকে যে গরম তেলে দিব তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমি জানতে চাই তোমার কাছে, এই ভাবি দেবর পাল্টা করতে তুমি কোন মন নিয়ে এসেছো? ভাবি ডাকছে, ভাবেরি ডাক, ভাবি ডাকছে, ভাবেরি ডাক, সেই ডাককে দিও না রে ফাঁক। ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, প্রাণ দেবো, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, ওরে ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, ওরে ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি, প্রাণ দেবো, ডাকো তোমার হৃদয় প্রাণ খুলি। উচিত কথা বলি না, না বলেও চলে না। উচিত কথা বলি না, না বলেও চলে না। আগে তো জানি না ভাবি এমন লজ্জাহীনা, জানি না ও আমি জানি না, ও আমি জানি না। তোমাকে জানিতাম ভালো, গড় হইবে আলো, আগের মতো চাল চলুন আর ভালো দেখি না। ভাবি তোমাকে জানিতাম ভালো, গড় হইবে আলো, আগের মতো চাল চলুন আর ভালো দেখি না। তুমি থাকিয়া শ্বশুর বাড়ি, মাথার কাপড় ছাড়ি, শ্বশুর বাড়ি মাথার কাপড় ছাড়ি। আজকালকার বৌদিয়েরা এমন তো চলে না ভাবি, আজকালকার বৌদিয়েরা এমন তো চলে না, জানি না ও আমি জানি না। উচিত কথা বলি না, না বললেও চলে না। উচিত কথা বলি না, না বললেও চলে না। আগে তো জানি না ভাবি এমন লজ্জাহীনা, জানি না ও আমি জানি না।
তরকারি রাঁধতে দিলে এত জল দেও ঢেলে, মুখে দিলে ফেরত আসে, খাওয়া চলে না। ভাবি তরকারি রাঁধতে দিলে এত জল দেও ঢেলে, মুখে দিলে ফেরত আসে, খাওয়া চলে না। দাদা দাদি মানে না, শ্বশুর কেউ চিনে না। দাদা দাদি মানে না, শ্বশুর কেউ চিনে না। স্বামীর ব্যথা নাহি বুঝো, আমরাও কিছু না জানি না, ও আমি জানি না। উচিত কথা বলি না, না বললেও চলে না। উচিত কথা বলি না, না বললেও চলে না। আগে তো জানি না ভাবি, এমন লজ্জাহীনা জানি না, ও আমি জানি না। এমন হবে জানতাম যদি, তবে কি তোমার শাদী আমার ভাইয়ের হাতে কবু হইতে পারে না। এমন হবে জানতাম যদি, তবে কি সুমার শাদী আমার ভাইয়ের সাথে কবু হইতে পারে না। আমি যদি করি উচিত বিচার, নাক চুল কাটিয়া তোমার, যদি করি উচিত বিচার, নাক চুল কাটিয়া তোমার, হাসেম কই বিদায় দিলে বিচার পুরা হয় না জানি না, ও আমি জানি না। উচিত কথা বলি না, না বললেও চলে না। উচিত কথা বলি না, না বললেও চলে না। আগে তো জানি না ভাবি, এমন লজ্জাহীনা জানি না, ও আমি জানি না। যাই হোক, শুধু দর্শকবৃন্দ, আমার কথা ছিল যে ভাবি, এই যে ভ এবং ভ ব দুইটা শব্দ, এই দুইটা শব্দের অর্থ কি, ভাবি শব্দের অর্থ কি, বেশ সুন্দর জবাব রেখেছেন। জবাব রেখে এবার আমাকে বললেন যে তোমাকে আমি উল্টায় পাল্টায় তেলে দিয়ে বাঁচতে পারি না। ভাবি, সেটা তোমার ভুল। কারণ যখন তুমি তোমার বাবার বাড়ি ছিলা, তখন ছিল তোমার ক্ষমতা। আর যখন তুমি আমার ভাইয়ের বাড়িতে এসেছ, এমনকি আমারও সেই বাড়িতে অংশ আছে, তখন আর তোমার কোনো ক্ষমতা বা বল থাকে না। কাজে তুমি যদি আমাকে ভাসতে চাও, ভালোবাসা বা প্রেমের মাধ্যমে ভাসতে পারো। এবং আমাকে জিজ্ঞেস করেছ যে এই যে দেবর, এটা কি দেবর হবে না দিবর না দুবর, কোন শব্দ, না দাবর? তবে ভাবি, তুমি যাই না রাখো, এই চারটা শব্দ না, সাথে আরেকটা শব্দ একটু বাকি রেখে গেছো। কারণ একটা কথা বলে, সাদের দেওরা। যেমন মনে করো আমি তোমার দেওরা। এইবার আরো কথা আসতেছে যে কিনা আমার কাছে প্রশ্ন রেখেছো যে তুমি কোন মন নিয়ে আমার সাথে পাল্টা করতে এসেছো। ভাবি, আমি তোমার সাথে কোন মন নিয়ে এসেছি, হয়তো তোমার মনের ভিতর কূট থাকতে পারে, কিন্তু আমার মনে তো কোনো কূট নাই, যেহেতু তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী। আবারও তুমি একটা কথা বলেছো যে আমি তোমাকে মায়ের মতো স্নেহ, ভালোবাসা, প্রেম দিতে পারি। এইবার এই প্রসঙ্গে আমার একটা কথা আসলো তোমার কাছে, এটা আমার প্রশ্ন থাকবে যে এই যে তুমি আমাকে ছেলের মতো ভাবো, যেমন এই পৃথিবীতে 5 প্রকারের প্রেম আছে, কোন ধরনের প্রেম দিয়ে তুমি আমাকে বাধ্য বা কন্ট্রোল করতে চাও? এই কথা আমার তোমার কাছে প্রশ্ন রইল। তুমি আশা রাখি খালা খোলা উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দিবা, এতে দর্শক পরিষ্কারভাবে বুঝতে পারবে দেবর এবং ভাবির সাথে কি ধরনের সম্পর্ক। আমি উচিত কথা বলি না, না বললেও চলে না। উচিত কথা বলি না, না বললেও চলে না। আগে তো জানি না ভাবি, এমন লজ্জাহীনা জানি না, ও আমি জানি না।
জানতাম যদি এমন হবে, জানতাম যদি তবে কি তোমার শাদি আমার ভাইয়ের সনে কবু হইতে দিতাম না। এমন হবে জানতাম যদি তবে কি তোমার শাদি আমার ভাইয়ের সনে কবু হইতে দিতাম না। আমি যদি করি উচিত বিচার, আমি যদি করি উচিত বিচার না চুল কাটিয়া তোমার, যদি করি উচিত বিচার না চুল কাটিয়া তোমার, হাসেম কই বিদায় দিলে বিচার পুরা হয় না। জানি না ও আমি জানি না, উচিত কথা বলি না, না বললেও চলে না। উচিত কথা বলি না, না বললেও চলে না। আগে তো জানি না, ভাবি এমন লজ্জাহীন না। জানি না ও আমি জানি না, ও আমি জানি না।
কয়েকটি কথা বললেন যে তরকারি রাঁধতে দিলে নাকি এমন জল ঢেলে দেই তাতে সে আর খাইতে পারে না। দেবর, আমার মতো ভাবির হাতের রান্না খাওয়ার মুখে এখনো তোমার তৈরি হয়নি। যদি তৈরি হইতো তাহলে তুমি এই কথা বলতা না। আর আমার এই অপরাধে কি করবে? নাক চুল কাইটা বিদায় কইরা দিলেও তার শোধ হবে না। ঠিকই কইছো। আমি বলবো যে নাক চুল যদি কাটতে চাও তাইলে হুজুর আজকা দেবর তো না একটা নাপিত পাইছি, নাপিতে বলে আমার চুল কাটবো। তবে আমি মনে করি যে যেটা নিম্নের স্তর সেখানে যেতে চেষ্টা করো না, যেটা নাকি ঊর্ধ্ব স্তর সেখানে যেতে চেষ্টা করো। কারণ ভাবি তোমাকে যে জ্ঞান দিবে সেজন্য আমি বলেছি তোমার জ্ঞানটা এখনো কাঁচা রয়ে গেছে, এখনো পাকে নাই। তোমার জ্ঞান যদি পাকতো তাহলে তুমি এই কথা বলতা না। ভাবি ভাবি যে কি বস্তু তা তুমি চিনো না। ভাবি তোমাকে কি করতে পারে? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম, এই পঞ্চপ্রকার প্রেম আছে পৃথিবীতে। এখন উনি জানতে চায় এই 5 প্রেম হইতে তুমি আমাকে কোন প্রেমে কোন স্তরে রাখতে চাও। সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম, যেটা নাকি সূক্ষ্ম প্রেম, যেটা নাকি শান্ত প্রেম, দাস্য প্রেম, যেটা নাকি দাস্য প্রেম। তুমি যদি দেবর আমার কাছে ভাবির দাস হয়ে ভাবির চরণ সেবা করতে পারো তাহলে আমি তোমাকে দাস্য প্রেমে রাখবো। আমি তোমাকে দাস্য প্রেমে রাখতে চাই, কারণ তুমি আমার দাস। এখন যেভাবে কথা বলছে হুজুর, কথাগুলি খুব সুন্দর, গানটাও খুব সুন্দর। উচিত কথা বলি না, না বলেও পারি না। আগে তো জানি না ভাবি এমন লজ্জাহীনা, বলি না। বাহ, খুব সুন্দর গান। ভাবি লজ্জাহীনা, আর দেবর দেবর একজন সূক্ষ্ম শান্ত মানুষ। যে মিষ্টি খায় সে মিষ্টির স্বাদ বুঝে। যে ব্যক্তি নাকি ম্যাট্রিক পাস করেছে 5টি লেটার পেয়ে, সেই ব্যক্তির সাথে প্রাইমারি স্কুলের একটা ছাত্রর সাথে কোনোদিন তুলনা হতে পারে না। তাইলে তুমি মনে করো তুমি যে সমস্ত কথা বলতেছো সেখানে তুমি প্রাইমারি স্কুলের একজন ছাত্র হয়ে গেছো। কারণ এই কথা যদি তোমার জ্ঞান থাকতো তাহলে তুমি বলতা না। আমার মনে হয় যে তুমি কথাগুলি যে কোন জায়গায় বলবা, কোন স্তরে বলবা সেটা এখনো খুঁজে পাইতেছো না। তবে আমি বলতে চাই যে তোমাকে আমি দাস্য প্রেমী রাখবো। তবে যাক, আমি এবার একটা পেজ জানতে চাই। তুমি যে নাক আর চুল কাটবা, দেবর তুমি কি নাপিত? যদি নাপিত হও তাইলে আর গান গাইতে আসছো কে? খুর আর কেসি লইয়া রাস্তার মধ্যে বসে থাকো। ভাবির যে চুল, সেই চুল দিয়া সেই চুলকে কাটবার তোমার ক্ষমতা নাই, সেই হাত তোমার এখনো তৈরি হয়নি। ভাবির যে চুল, সেই চুল দিয়া, যেটা নাকি মা ফাতেমা ছিলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, সেই চুলের সাহায্যে একদিন তোমরা পার হয়ে যাইবা। দেবর এখনো বুঝের ঘরে আসো, ভাবির চরণ সেবা করো, জ্ঞান নাও, তাহলে তোমার আর কোনো কিছুর অভাব হবে না। তবে যাক, এবার আমি তার কাছে জানতে চাই, তুমি যে ভাবিকে এত কিছু করবা, আমি বলবো এর পরিপ্রেক্ষিতে তোমার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, তুমি জবাব দিবা। এমন একজন দেবর ছিল, সেই দেবর ভাবিকে উদ্ধার করতে যেয়ে তার প্রাণ পাখি চলে গেল। যাওয়ার পর একদিন সে কি করলো? সেই মরা লাশ পইড়া রইল। যখন সেই ভাবি উদ্ধার হয়ে আসলো, আসার পরে সেই ভাবি এমন একটা ওষুধ তাকে খাওয়াইলো, সেই ওষুধের সাহায্যে সে মৃত্যু ব্যক্তি আবার জীবিত হয়ে গেল। আমি জানতে চাই, সে দেবরকে যে ভাবির জন্য প্রাণ দিয়েছে, তুমি ভাবির জন্য প্রাণ দিতে পারবা কি না? তুমি কেমন দেবর? আরে ও আমার দেবর ভাই, তুমি বুঝলে আর বড় কথা
ওহো আমার দেবর ভাই তুমি বুঝলে আর বড় কথা কইতা না। ও রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকা, রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকা। অনুমানে বুঝলাম ভাবি, অনুমানে বুঝলাম ভাবি রক্ত নাই গো তোমার গায়, তোমারে দইরাছে সুতিকা। রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকা। এত সুন্দর শিলে যেদিন আনলো বিয়া করে, আরে দিনার দিনে পাইলো তোমায় শুকনা সুতিকারে বাবি, শুকনা সুতিকারে। এত সুন্দর শিলে যেদিন আনলো বিয়া করে, দিনার দিনে পাইলো তোমায় শুকনা সুতিকারে বাবি, শুকনা সুতিকারে। কাজ করে না লাজ রাখে না, কাজ করো না লাজ রাখে না, বসে বসে খাইতে চায় তোমারে দইরাছে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকায়। রঙ্গিলা আমি অনুমানে বুঝি ভাবি, অনুমানে বুঝি ভাবি রক্ত নাই গো তোমার গায়, তোমারে দইরাছে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো আরে করলে এমন তালি বালি থাকিতে পারবা না, খাটনি ছাড়া এই বাড়িতে কেউ তো খানা খায় না বাবি, কেউ তো খানা খায় না। করলে এমন তালি বালি থাকিতে পারবা না, আরে খাটনি ছাড়া এই বাড়িতে কেউ তো খানা খায় না বাবি, কেউ তো খানা খায় না। আরে বউ হইয়া শাশুড়িরে, বউ হইয়া শাশুড়িরে কাজের হুকুম দিতে চায়, তোমারে দইরাছে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকায়। আমি অনুমানে বুঝি ভাবি, আমি অনুমানে বুঝি ভাবি, অনুমানে বুঝলাম ভাবি রক্ত নাই গো তোমার গায়, তোমারে দইরাছে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো তোমার এখনো তোর সময় আছে তোমারে জানা, আরে এখনো তোর সময় আছে তোমারে জানাই। আরে ভাইয়েরও দিন হইছ বলে তোমায় বলতে চাই গো বাবি, তোমায় বলতে চাই। এখনো তোর সময় আছে তোমারে জানাই,
আমার ভাইয়ের অধীন হইছো বলে তোমায় বলতে চাই গো ভাবি, তোমায় বলতে চাই। থাকবে না আর কোনো বেদি, থাকবে না আর থাকবে না আর কোনো বেদি, থাকবে না আর কোনো বেদি। আবুল হাসেম বলে যায় তোমারে দইরাছে সুতিকায়, রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকায়, রঙ্গিলা ভাবি গো। অনুমানে বুঝলাম ভাবি, অনুমানে বুঝলাম ভাবি, রক্ত নাই গো তোমার গায়, তোমারে দইরাছে সুতিকায়, রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকায়, রঙ্গিলা ভাবি গো তোমারে দইরাছে সুতিকায়। হুজুরান, ভাবি যেভাবে কথা বলে গেছে যে দেখো দেবর, তুমি ভাবির মনে আঘাত দিতে চেষ্টা করিও না, এবং ভাবির মনে ব্যথা দিলে ভাবি নাকি খুব ব্যথা পায়। তবে ভাবি তুমি জানো না, আমি তোমার মনে ব্যথা দিতে চাই না বা দেবও না। হয়তো তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী, ঠাট্টা মস্কারা স্বরূপ তোমার সাথে দুই একটা কথা বলি, সেটা যদি তুমি মনে রাখো বা মনে ধরো তাহলে আমার করার কিছু নাই। কিন্তু এই সমস্ত কথা ইয়ার কি ফাজলামি, এটা ভাবির সাথে দেবরা স্বাভাবিক করেই থাকে। আমি আশা রাখি সামনের দিকে তুমি আর এই সমস্ত কথা মনে কিছু নিবা না। তবে আমার যা প্রশ্ন ছিল ভাবির কাছে, যে সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর, কোন প্রেম দিয়ে তুমি আমাকে বেঁধে রাখতে চাও, কোন প্রেম দিয়ে তুমি আমাকে আটকে রাখতে চাও? তুমি বলেছো যে দাস্য প্রেমে আমি তোমাকে আটকে রাখতে চাই, আমি নাকি তোমার দাসী। না, এটা তোমার ভুল হয়েছে। যেমন সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, মধুর প্রেম, এইরকম 5 প্রকার প্রেম আছে। সূক্ষ্ম প্রেম আল্লাহ তাআলার সাথে করা যায়। দাস্য প্রেমে যেমন তুমি আমার ভাইয়ের দাসী হয়েছো, আর শান্ত প্রেম যেটা, সেই শান্ত প্রেম দিয়ে তুমি আমাকে আটকায় বা বেঁধে রাখতে পারো। শান্ত প্রেম দিলেই আমি তোমার কাছে শান্তি পাই। আশা রাখি যে সামনের দিকে তুমি একটু ভালো করে বলতে চেষ্টা করবা। আর আমি নাকি একজন, ভাবি আমার ম্যাট্রিকের ছাত্র, আমি নাকি স্বাভাবিক একটা প্রাইমারি স্কুলের ছাত্র। তবে ভাবি তোমার কাছে আমার শিখার আছে। যেমন স্বাভাবিক তো দেখা যায় যে ভাবি যখন বাড়িতে আসে, দেবর যদি ছোট থাকে তাকে শিক্ষা দেয়, ব্যবহার আচার শিক্ষা দেয়, এবং স্কুলে যাওয়ার শিক্ষা দেয়, বিভিন্ন দিক দিয়ে শিক্ষা দেয়। এমনও দেখা যায় যে দেবর যদি বিবাহ করে তাহলে সেই দিন বড় ভাইয়ের স্ত্রী সাথে সাথে গিয়া তাকে ঘর পর্যন্ত, অর্থাৎ বাসর ঘর পর্যন্ত আগায় দিয়ে আসে। তাহলে তুমি আমাকে শিক্ষা দিলে না, এটা তোমার শিক্ষা দেওয়া হইল না? আচ্ছা, তুমি সর্বদিকেই আমার উস্তাদ, আমি তোমাকে স্বীকার করি, কিন্তু তুমি যে বলেছো যে এই যে দাস্য প্রেম দিয়ে আমি তোমাকে আটকাইতে চাই, না, আমি তোমার কাছে দাসী না, বরঞ্চ তুমি আমার বড় ভাইয়ের দাসী,
দাস্য প্রেম দিয়া বড় ভাইকে তুমি আটকাইতে পারো, আমাকে দিতে হলে শান্ত প্রেম, যেটা সেই শান্ত প্রেম দিয়ে তুমি আমাকে আটকিয়ে রাখতে পারো। আমি অনুমানে বুঝলাম ভাবি, অনুমানে বুঝলাম ভাবি, রক্ত নাই গো তোমার গায়, তোমার দইরাছে সুতিকা গিলা ভাবি গো, তোমার দইরাছে সুতিকায় রঙ্গিলা ভাবি গো। এবার হুজুর আরো কথা বলে গেছে যে আমি নাকি আগের গানে বলেছি যে নাক চুল কাটিয়ে দিলে তবুও তোমার বিচার পুরো হয় না, কারণ যে ধরনের ব্যবহার তুমি স্বামীর বাড়িতে এসে করো সেই সাজা অনুযায়ী যদি তোমার নাক এবং চুল কাটিয়ে দেওয়া হয় তবুও তোমার সাজা পুরো হয় না। বলে তুমি কি একটা নাপিত নাকি? হুজুর আমি তো নাপিত নই, যেমন এটার একটা উপমা রয়ে গেছে, যেমন হযরত রহিমা বিবি আইয়ুব নবীর খেদমত করতে গিয়া আইয়ুব নবী যখন অসুখ অবস্থা পড়ে গেল তখন রহিমা বিবি গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে আইয়ুব নবীকে খাওয়াইতেন। এমনি ভাবে বেশ কিছুদিন যাইতে যাইতে দেখা গেল একদিন যে রহিমাকে কেউ ভিক্ষা দিতে চায় না। তখন রহিমা বলল, হায় আল্লাহ, আমি এখন কি করি? একবেলা যদি আমার স্বামীর মুখে আমি অন্ন না দিতে পারি তাহলে আমি আমার স্বামীর খেদমত করা হইল না। তখন গ্রামের লোকের কাছে গেল, যায় বলল যে তোমরা আমাকে কিছু সাহায্য করো, আমি তোমাদের বাড়িতে কাজ করে নেব। লোকেরা বলল যে দেখো রহিমা, আমরা তোমাকে একটি উপায়ে সাহায্য দিতে পারি। সেই উপায়টি হলো কি, যে এই যে তোমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল গাছি দেখা যাচ্ছে, সেই চুলগুলি তুমি যদি আমাদের নিকট বন্ধক রেখে যাও তাহলে আমরা তোমাকে কিছু চাল ডাল দিয়ে সাহায্য করতে পারি। তাহলে দেখো ভাবি, নিজের স্বামীর জন্য নিজের মাথার চুল বন্ধক রেখে এনেও স্বামীর সেবা করেছিল। তাই আমি বলতেছি যে এখনো তোর সময় আছে তোমার জানা, পরের ওদিন হইছ বলে আমি বলতে চাই গো ভাবি, আমি বলতে চাই। থাকবে না আর কোনো বেদি, থাকবে না আর কোনো বেদি, আবুল হাসেম বলে যায় তোমার দইরাছে সুতিকায় রঙ্গিলা ভাবি গো, তোমার দইরাছে সুতিকায়। এবার আমার তোমার কাছে প্রশ্ন রইল যে ভাবি, তুমি বলে দেবা এই পৃথিবীতে এমন একজন ভাবি ছিল যেই ভাবি নাকি নিজের স্বামীর উপকার করতে গিয়ে যখন যুদ্ধ বাঁধলো, যুদ্ধ বাঁধার পর তার স্বামী যুদ্ধক্ষেত্রে যে হত্যা হইল, সে সহ্য করতে না পারিয়া তখন নিজেই অস্ত্র হাতে নিয়ে চলে গেল যুদ্ধক্ষেত্রে। কিন্তু তখন সেই ভাবি ছিল গর্ভবতী। গর্ভ অবস্থায় যখন সে যুদ্ধক্ষেত্রে গেল শত্রুর মোকাবেলা করতে যাওয়ার সাথে সাথে শত্রুর পদাঘাতে তার পেটে যখন লাথি লাগলো তখন তার গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হইল, অর্থাৎ গর্ভ তার খালাস হয়ে গেল। গর্ভ খালাস হওয়ার পর সেই গর্ভে থেকে একটি সন্তান হইল, ছেলে সন্তান। সেই ছেলে সন্তান হইয়া সাথে সাথে শত্রুদের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করে সেই ছেলে সেখানে পরাজিত হইল এবং সেই ভাবিও পরাজিত হইল। কিন্তু সেখানে সেই দেবর দাঁড়ানো ছিল। দেবর বলল যে ভাবি, দেবর যদি চেষ্টা করত শত্রুর মোকাবেলা করতে তাহলে তারা
শত্রুরা তাদের সাথে কোনো সময় পারতো না বা পেরেও উঠতে পারতো না। আচ্ছা, এইবার আমার তোমার কাছে ভাবি প্রশ্ন, তুমি শুধু বলে দেবা যে ভাবি এমন কি অপরাধ করেছিল যার জন্য তার দেবর তাকে উপকার করতে যাইতে রাজি না। কি এমন অপরাধ, কি এমন অন্যায় করেছিল যার দরুন সেই দেবর ভাবির কোনো কাজে লাগলো না। এই আমার প্রশ্ন তোমার নিকট। আর উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন একজন দেবর আছে যে নাকি ভাবির জন্য প্রাণ বিসর্জন দিয়ে গেছে। আরে ভাবির জন্য তো দেয়নি, দিছে দেশ ও দশের উপকার করার অর্থে। সেই মূল উদ্দেশ্য হইল ভাবিকে নিয়ে যখন রাবণ রাজার সাথে যুদ্ধ বাঁধলো, সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ রাজা, তখন রাম লক্ষ্মণ দুই ভাই তারা ছিলেন। রাবণের রাজ্যের সাথে যুদ্ধ বাঁধলো, বাঁধার পর লক্ষ্মণের পক্ষে একটি তীর বিদ্ধ হইল, তীর বিদ্ধ হইয়া লক্ষ্মণ নিহত হইল। আচ্ছা, নিহত হওয়ার পর এইবার দেশে দেশে বৌদ্ধ তালাশ করতে লাগলো যে কে তাকে ভালো করতে পারে। কেউ তাকে ভালো করতে পারলো না। এক মণি আইসা বলল যে হ্যাঁ, লক্ষ্মণকে বাঁচানো যাবে, তার একটা উপায় বা পথ আছে। কি সেই পথ? যে যদি কৈলাস পর্বত থেকে বিশল্যকরৈল নামে এক গাছ আছে, সেই গাছ এনে দিতে পারে, সেই গাছের রস দ্বারা তাকে ভালো করা যাবে। সেই রস তাকে খাওয়াইতে হবে, তারপর যদি লক্ষণ ভালো হয়। এইবার করলেন কি, কেউ শিকার আসলো না সেই পর্বতে যাইতে। সেই রাম ভক্ত হনুমান বললেন যে আমি পারবো আমার প্রভুর প্রাণ বাঁচাইতে। চলে গেলেন সেই রাবণের রাজ্যে, যাইয়া কৈলাস পর্বত ঠিকই পেয়েছে, কিন্তু বিশল্যকরৈল কোনটা সেটা তো হনুমান চিনে না। তখন করলেন কি, পুরা পর্বতটাই সে হনুমান গায়ের বলে উঠাইয়া মাথায় করে নিয়ে হাতের তালুতে নিয়ে আস্তে আস্তে আসতে লাগলো। কিন্তু মণি বলে দিছে যে এই রাতের ভিতর আনতে হবে। তখন দেখে যে সূর্য উদয় হইতেছে হইতেছে, ভাব পূর্ব দিকে লাল হয়ে উঠছে, গগন উদিত অবস্থা। এই সময় হনুমান করলেন কি, সেই সূর্যকে বলল যে হে সূর্য, তোমার নাম কি হে? যে আমার নাম ভানু। কয় আমার নাম হনু, আসো আমরা দুইজন দুস্তি করি। দুস্তি করা কথা কইয়া যখন বলে যে একটা কানে কানে কথা আছে শুনো, তখন এই সূর্যকে থাপা দিয়ে ধরে, গ্রন্থে লিখেছে যে সূর্যকে থাপা দিয়ে ধরে হনুমান তার কেপতলাতে আটকিয়ে রেখেছিল। এবং সেই পর্বত নিয়ে যখন মণির কাছে আসলো, মণি বাইসা বাইর করলো সেই বিশল্যকরৈলির গাছ, বাইর করিয়া যখন তাকে সেই রস খাওয়ানো হয়েছিল, রস খাওয়ানোর পর লক্ষণ ভালো হইল। আরে ভাবি, সেটা তো তোমার জন্য না, দেশ ও দশের জন্য। এটা তোমার বুঝার ভুল হয়েছে, হয়তো মনে করেছে যে তুমি এখানে খুব একটা বড় হয়ে গেছো। না, দেশকে রক্ষা করতে গিয়ে যদি নিজের প্রাণ বিসর্জন দিতে হয় তাহলে দিল, এটা এমন কিছু না। আমি অনুমানে বুঝলাম ভাবি, অনুমানে বুঝলাম ভাবি, রক্ত নাই গো তোমার গায়, তোমারে দইরাতে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো, তোমারে দইরাতে সুতিকায়। রঙ্গিলা ভাবি গো, তোমারে দইরাতে সুতিকায়। এখনো তোর সময় আছে তোমারে জানাই, পরের অধীন হইছ বলে আমি বলতে চাই গো ভাবি, আমি বলতে চাই। এখনো তোর সময় আছে তোমারে জানাই, পরের অধীন হইছ বলে আমি বলতে চাই গো ভাবি, আমি বলতে চাই। থাকবে না আর কোনো বেদি, থাকবে না আর
সুখ